আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ৩ এর অনুশীলনী ৩.১ এর প্রশ্ন নম্বর ৩। এই ৩ নম্বরে যে উপপাদ্যটা আছে অনুশীলনীর সেটা আমরা প্রমাণ করে দেখাবো। এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে, কিন্তু খুবই সহজ উপপাদ্য এটা। এই অনুশীলনীর সবথেকে সহজ উপপাদ্য এটা। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কি তথ্য দিয়ে দিছে। বলছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার সি কোণ হলো সমকোণ, আর বিসি এর মধ্যবিন্দু হলো ডি, আর প্রমাণ করতে বলছে এটা। তো আমরা এই অনুসারে চিত্র আঁকি। তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে নেই। এখানে দেখো কাকে সমকোণ বলছে, সি কে। তাহলে অবশ্যই সি আমার এখানে দিতে হবে, সমকোণ যেখানে সেখানে। আর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, আমি যদি এটা বি দেই আর এটা এ দিই, তাহলে এই বিসি এর মধ্যবিন্দু হলো মনে করো ডি। এবার বলছে প্রমাণ করো যে এবি স্কয়ার, তাহলে এবি আছে এখানে, এডি স্কয়ার। হ্যাঁ, এডি না, এডি তাহলে আমাকে এ আর ডি যোগ করতে হবে, তাহলে এটা পেয়ে যাবো। এডি স্কয়ারে চলে আসলো। এবার মানে এডিও পেয়ে গেলাম, মানে এডি স্কয়ার আনতে পারবো। এরপরে আছে কি বিডি স্কয়ার, এই যে বিডি স্কয়ার আছে। তাহলে আমার প্রয়োজনীয় সবকিছু এখানে আছে, আমার যা যা প্রমাণ করতে হবে সব তথ্য এখানে আছে। আমার নতুন করে আর কোনো কিছু অঙ্কন করার প্রয়োজন এখানে আপাতত নাই। কারণ দেখো আমার এখানে বর্গ লাগবে, এবি স্কয়ার এডি স্কয়ার, এই বর্গগুলো আনার জন্য এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, আমি খুব সুন্দরভাবে এটা আনতে পারবো। একটা হলো ত্রিভুজ এবিসি, আর একটা হলো ত্রিভুজ এসিডি। অবশ্যই অবশ্যই তোমাকে সমকোণী ত্রিভুজই নিতে হবে। সমকোণী ত্রিভুজ নিলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবো, আর স্কয়ার গুলো আনা সম্ভব হবে। আমি সমকোণী ত্রিভুজের সাহায্য নিয়ে স্কয়ার গুলো আনতে থাকবো, তো তেমনি প্রমাণ হয়ে যাবে। আমি তোমার প্রথম থেকেই বলেছিলাম, দেখো ডান পাশে যদি কোনো কিছু তুমি আনতে চাও, তো এটা আগে আনবা, এটা পরে আনবা, তাহলে তোমার একটা লাইন কম হবে। আর তুমি যদি মনে করো যে এবি স্কয়ার আগে আনবো পরে এডি স্কয়ার আনবো, সেক্ষেত্রে তোমার কিন্তু লাইনের সংখ্যা একটা দুইটা বেড়ে যেতে পারে। সমীকরণ দুইটা দিতে হবে সেক্ষেত্রে। আর আমি যদি আগে এগুলো দিই, তাহলে একটা সমীকরণ দিয়ে কাজ হয়ে যাবে। প্রমাণের নিয়মগুলো আগেই আমি বলছি, আবার বলতেছি। প্রশ্ন দেখে চিত্র আঁকবো, চিত্র নিচে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনের পর যদি কোনো অতিরিক্ত কিছু প্রয়োজন হয় এখানে, সেটা অঙ্কনে দিতে হবে, আর সবার শেষে প্রমাণ। এখন আমি যদি এক কাজ করি, বিশেষ নির্বাচন পাশে লিখি, কিন্তু বিশেষ নির্বাচন কিন্তু আমি লিখবো না, কারণ বিশেষ নির্বাচন কিন্তু কিভাবে লিখতে হয় আমি তোমাদের আগেই বলেছি। আগের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি দেখাই বলে দিয়েছি যে কিভাবে বিশেষ নির্বাচন লিখবা। যেহেতু এখানে সবকিছুই দেওয়া আছে, আমার নতুন করে চিত্রের নামকরণ আমার নিজে থেকে তো করার কিছু নাই, সবই দিয়ে দিয়েছে। তাহলে আমি কি করব, এই যে যেহেতু সব দেওয়া, তাহলে আমি শুরু করব দেওয়া আছে দিয়ে। বলবো দেওয়া আছে বলে প্রশ্ন যা আছে হুবহু তুলতে থাকবে। শুধু এই লাইনটা চেঞ্জ করবো, এইটুকু। বলবো যে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? এবি স্কয়ার সমান হলো এডি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে। এর আগে অবশ্যই যা আছে সব লিখবা। এখন তুমি বলো, অঙ্কন নাই, অঙ্কন লাগবে না, আমরা এখান থেকে এমনিতেই স্কয়ার গুলো আনতে পারবো, তাহলে আমাদের নতুন করে কোনো অঙ্কনের প্রয়োজন নাই। এখন বলো তো আমাকে, আমি যদি প্রমাণ করতে চাই, আমি বলছিলাম যে প্রথমে এইগুলো আনার চেষ্টা করবো। সরাসরি বিডি আনার, বিডি এর স্কয়ার আনার কোনো সুযোগ নাই। কেন? দেখো বিডি কোনো সমকোণী ত্রিভুজের বাহু না, আমি এটা আনতে পারবো না। কিন্তু এডি স্কয়ার তো আনতে পারবো। দেখো এডি, এডি স্কয়ার আনার জন্য আমাকে এডি আছে এমন একটা সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে হবে। এডি আছে এরকম ত্রিভুজ হলো এসিডি। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এসিডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তুমি যদি লিখে দিতে চাও যে সমকোণী ত্রিভুজ এসিডি এ, সেটা তোমার ইচ্ছা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি লিখলাম না, এটা লিখতে লিখতে বিরক্ত। তাহলে এখানে এসিডি আমরা লিখতে পারবো হলো এডি স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা আমরা লিখতে পারি। এটা লেখা যায়, এটা এক নম্বর সমীকরণ। দেখো এডি স্কয়ার পেয়ে গেছি, এখন আমার এবি স্কয়ার দরকার। এবি স্কয়ারের জন্য আমাকে নিতে হবে এবিসি ত্রিভুজ। তাহলে আবার ত্রিভুজ এবিসি এ, ত্রিভুজ এবিসি এ লিখতে পারবো হলো এবি স্কয়ার মানে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবার খেয়াল করো, একটু খেয়াল করো, প্রমাণের মধ্যে আমার এডি স্কয়ার আছে আর অনেকগুলো বিডি স্কয়ার আছে, 3টা বিডি স্কয়ার। তাহলে আমি এক কাজ করতে পারি, বিডি স্কয়ার আনার জন্য এই বিসি কে দেখো তো আমি ভাঙাতে পারি কিনা। বিসি কে আমি ইচ্ছা করলে 2বিডি লিখতে পারি। একটু এখানে একটু খেয়াল করো, বিসি এর মধ্যবিন্দু কি ডি। বিসি এর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে বিসি কে আমি বিডি এর দ্বিগুণ লিখলে তো কোনো সমস্যা নেই। তাহলে যদি আমি এটাই লিখি, এসি এসি এর মতোই থাক,
এখন বিসি কে আমি লিখতে পারবো 2 ইন্টু বিডি তার হোল স্কোয়ার। অবশ্যই দেখো বিসি এর হোল স্কোয়ার আছে, এটা মনে রাখবা। এটা কিন্তু আমি তোমাদের আগে বলিনি, এখন বলি। দেখো বাহু যখন নির্দেশ করে তখন ব্র্যাকেট দেওয়া না দেওয়া সমান কথা। ব্র্যাকেট না দিলেও হোল স্কোয়ার বোঝায়, ব্র্যাকেট দিলেও হোল স্কোয়ার বোঝায়। কিন্তু যখন বিসি এর পরিবর্তে আমি 2 বিডি লিখছি তখন অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কারণ স্কোয়ারটা 2 এর উপরও রাখতে হবে। তাহলে এখানে পাচ্ছি এসি স্কোয়ার প্লাস কয়টা বিডি স্কোয়ার হলো? 4টা বিডি স্কোয়ার। এখন বলো আমার দরকার কয়টা বিডি স্কোয়ার? 3টা। তাহলে আমি এক কাজ করি, এসি স্কোয়ার এই 4টা থেকে একটা ভেঙে আলাদা করি আর 3টা একসাথে রাখি। মানে 4টা ছিল, একটা 3টা যোগ করলে কয়টা হয়? 4টা হয় না? এবার লক্ষ্য করো তো এই ব্র্যাকেটটা, এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। কিন্তু এখানেও মিলে নাই। দেখো আরেকটা লাইন করতে হবে আমাকে। ডি মধ্যবিন্দু না, তা আমি ইচ্ছা করলে বিডি এর পরিবর্তে তো সিডি লিখতে পারি, কারণ দুটোই সমান। তা এখন ব্র্যাকেটটা আসলে মিলে নাই, আমি আরেক লাইন লিখলে মিলবে। তাহলে এসি স্কোয়ার সমান এখানে বিডি কে আমি লিখতে পারবো হলো সিডি। এই সিডি স্কোয়ার লিখে দিলাম প্লাস 3 বিডি স্কোয়ার। এবার তুমি লক্ষ্য করো, দেখো এটার সাথে এটা মিলে গেছে পুরোটা। এসি স্কোয়ার আর সিডি স্কোয়ার পুরোপুরি মিলে গেছে। তুমি চাইলে ইচ্ছা করলে এটা এইখানেই তুমি সিডি কে বিডি বানাই রাখতে পারতে আগে থেকে, আর এখন অনেক অনেক বিডি দরকার। তারপরে এখানেই মানটা বসিয়ে দিতে পারতে, একই কথা। এখানে মনে ছিল না, এখানে ভাঙাইলাম। তুমি বুঝে করলে তুমি মিলাইতে পারবা, সমস্যা নাই। তাহলে এটার পরিবর্তে আমরা কি বসাবো? এডি স্কোয়ার। তাহলে বাম পাশে আমরা অলরেডি যেখানে রেখে দিয়েছি এ বি স্কোয়ার, এটা থাকলো। আর এটার পরিবর্তে পাইলাম হলো এডি স্কোয়ার প্লাস এই 3 বিডি স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলছে আমাকে, প্রমাণিত। আমি আশা করব তোমরা বুঝতে পারছো, এটা খুবই সহজ। এটাও পরীক্ষা আসে মাঝে মধ্যে।